আজকে কি রান্না করবে? এই যে আজকে নারায়ণপুরি রান্না করব। দেখ না, তোর বাবু আজকে বাড়ি, আমার ছেলেও বাড়ি। হ্যাঁ, তার জন্য রান্নাটা নারায়ণপুরি করব। দেখবেন বন্ধুরা, আজকের রান্না হলো নারায়ণপুরি। বন্ধুরা, এই রেসিপিটি করার জন্য কি কি লাগে আপনারা দেখুন। আমরা বল খেলছো? আচ্ছা, খেলো। দেখি দেখি কিরকম করে খেলতে পারো। কি সুন্দর। দেখেন 500 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে এখানে কি কি দেব সেটা দেখেন। প্রথমত লবণ, চিনি, সাদা তেল, ঘি আর ইস্ট। ইস্ট ছাড়া কিন্তু নানপুরি হয়ই না। ডিম, টক দই এগুলো তো দেওয়াই যায়, কিন্তু আসল বানাতে গেলে আমাদের ইস্টটা দরকারই লাগবে। ইস্ট ছাড়া কিন্তু নানপুরি ভালো হয় না। ইস্ট আপনি যে কোনো দোকানে গেলে আপনারা পাবেন। 1 চামচ চিনি, 2 চামচ দিচ্ছি। সাদা তেল আমি মেপেই রেখেছি, যতটা এনেছি দিয়ে দিলাম সাদা তেল। আর ঘি 2 চামচ, ঘিটাও মেপেই এনেছি। আর ইস্টটাও আমি মেপেই এনেছি, ইস্টটা 1 চামচ দিতে হবে। দিয়ে আমরা এগুলো মেখে নিচ্ছি। এটা ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে জলের পরিমাণ কতটা লাগে একটু একটু করে দেব। প্রথমেই বেশি করে জল দেব না, অল্প অল্প করে জল দেব। যতটা লাগবে সেই বুঝে বুঝে অল্প অল্প করে মাখবো। নানপুরির জন্য রুটি যেভাবে আটাটা ময়দাটা মাখে, তার থেকে একটু নরম করে ময়দাটা মাখতে হবে। দরকার পড়লে আর একটু জল দিয়ে নরম করে নিতে হবে। সকালের রান্নায় এরকম খাবারই মাঝে মাঝে ভালো লাগে। এবার কিভাবে নরম মাখাটা বানিয়েছি, এই যে আমি এইভাবে ময়দাটা মেখে এরকম নরম হবে। এইভাবে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমরা একটা পাত্রে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। বসিয়ে দিলাম উনুনে। দেখেন বন্ধুরা, আমরা এবার এটা দেখছি। দেখেন কতটা বেড়ে গেছে। এই যে জালি জালি হয়েছে, কত সুন্দর ফুলে জালি জালি হয়েছে। এটা হলো ইস্ট দেওয়ার জন্য। ইস্টের কাজটা এই ফোলানোর কাজটা করে। এরপরে আমরা এটা মেখে নেব। আবার একটু আবার মুথে নেবেন ভালো করে। 5 মিনিট ধরে মুথে নেবেন ভালো করে। এর জন্য ডোটা মাখা হয়ে গেছে সুন্দর। এবার আমরা লেচিগুলো বানিয়ে নেব। এইভাবে একটু বড় বড় করে লেচি বানাবেন, কারণ নারায়ণপুরির জন্য একটু বড় বড় করেই লেচি বানাতে হয়। ব্যবস্থা করা হয়েছে আজকে নারায়ণপুরি। খিদে পেয়ে গেছে, এখন আমরা যত তাড়াতাড়ি পারি নারায়ণপুরিটা সেরে নিচ্ছি বড় বড় করে। এইভাবে গোল গোল করে নিচ্ছি হাতে চেপে চেপে একটু। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি।
ভেজে নিতে হবে। দেখেন বেলাটা পুরির সাইজগুলো একটু বড় বড়ই হবে। দড়ি এইভাবে বেলে নিতে হবে। এইবার আমরা তেলে ছেড়ে দিচ্ছি। হালকা তেলেই, হালকা গরম তেলেই কিন্তু ছাড়তে হয়, বেশি অতিরিক্ত গরম হয়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যায়। এই জন্য এইভাবে চেপে চেপে একটু ভাজা করে নিতে হবে। দেখেন কিভাবে ফুলে গেছে। এবার আমরা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকটা নানপুরি একদম খুব সুন্দর ফুল, একটা হালকা গন্ধ আসছে না? খুব সুন্দর একটা ফ্লেভার। খেয়ে নিয়েছি। হ্যাঁ, লঙ্কা খাবো। লঙ্কা খাবে না? না, বাচ্চা খাবে, বাচ্চা। পুরো একদম রেডি আমাদের নানপুরি, খুব সুন্দর হয়েছে। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুব অল্প উপকরণই কিন্তু করা যায়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নানপুরি একদম ফুলেছে আর খুব সফট। দেখুন কতটা সফট হয়েছে, আর ভেতরটা একদম কি সুন্দর পাউরুটির মতো হয়েছে, জালি 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 জালি। খুব সুন্দর একটা গন্ধ আছে, এবং স্বাদটা তো না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কত সুন্দর স্বাদ। অবশ্যই বাড়িতে বানাবেন একবার, খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে পাউরুটির মতন, দোকানের চেয়েও ভালো হয়েছে, এত সুন্দর রান্না হয়। দারুণ হয়েছে রান্নাটা। ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ও ভালো হয়েছে, ঠিক। কেমন হয়েছে বাবু? খুব ভালো হয়েছে। যাও। নরম হয়েছে না? এই হয়েছে।